নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনিমা বলছি। আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই যে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সোনাইকে এখন এই যে হাজব্যান্ড এই কেটসটা পরিয়ে দিচ্ছে। এটা সোনাই না একটু ছোটো মতো হচ্ছে আর কি, তো ওই জন্য একটু পড়াতে অসুবিধা হয়। হাজব্যান্ড পরিয়ে দেয়, একটা নতুনও কেনা হয়ে গেছে, ওটা পরের সপ্তাহ থেকে পরে পাঠাবো। আর মেথি শাক যে রাখা ছিল ওটা রান্নাবান্না করলাম। সকালে সমস্ত কাজকর্ম সেরেছি খুব তাড়াতাড়ি সেরে, আর বেরিয়ে গেছিলাম, তো আর ভিডিও করা হয়নি। এখন এই যে মেয়েকে নিয়ে ফিরছি, এখন প্রায় 2:10 মতো বাজে। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর হয়ে গেছে, পুরোটাই ঢালাই হয়ে গেছে, যার জন্য আর কোনো অসুবিধা নেই আর কি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করো না, কেটে কেটে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। আর এই যে মেয়েকে নিয়ে ফিরে তারপর তো ফুলটা ভিজেছিল, খুলে দিয়েছি। কি গরম। চলো, হয়েছে মেথি শাকের তরকারি, আলু বেগুন দিয়ে, আর মূলো শাক ভাজা, মাছ ভাজা, এই দিয়ে সোনাইকে খাইয়ে দেবো। হয় যে সোনাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত এখন। চলো মেয়ে আসুক, খাইয়ে দিই। মেথি শাকের তরকারি, আমাদের গাছের মূলো শাক ভাজা, আর এই যে মাছ ভাজা। চলো নিয়ে একটু দেরি হয় ফিরতে আর কি, তো এসে আর একটু শরবত দিয়ে তারপরে ওকে স্নান করাই, আধ ঘন্টার মধ্যে করি। আর এখন ভাত খাওয়াতে বসেছি, অনেকটাই বেলা হয়ে যায়। খাইয়ে দাইয়ে নিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে শুয়েছিলাম, আর উঠেই যে সন্ধ্যা নিবেদন করে গোপালকেও শয়নে দিলাম। এখন ওই 6:30 মতো বেজে গেছে। তো এখন আমি একটু আধ ঘন্টার মতো একটু বসবো, চাটা খাবো। আর তো চাটা খেয়ে আধ ঘন্টার মতো রেস্টও নিয়েছিলাম। রেস্ট বলতে ওই আর কি নিজের কিছু কাজকর্ম থাকে সেগুলো, তো সেগুলো করে নিয়েছি। তারপর এখন মেয়েকে তুলে জল খাইয়ে আর বিস্কিট দিলাম। তো পারলে যে একটা খাবে, ছোট প্যাকেটগুলো আনি আর কি। তো মাঝে মাঝে সোনাই খায়, আবার মাঝে মাঝে খেতে পছন্দ করে না। তো এখন ওই যে খাইয়ে দাইয়ে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। আর এখন হাজব্যান্ডও চলে এলো, তো হাজব্যান্ড আসার পর ওকে নিয়ে একটু পড়াতে বসবে, আর আমি ততক্ষণে রান্নাবান্নাগুলো সারবো আর কি। তো সোনাই এখন ওই ড্রয়িংয়ের কাজ ফাজ কিছু আছে, ওগুলো করুক, আর ততক্ষণে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আসি, কারণ রাতও হয়ে যাচ্ছে। ও কিছু টুকটাক বাজার হাট করা ছিল, সেগুলো নিয়ে একেবারে হাজব্যান্ড চলে এসছে। আর এখন একটু চাটা করে দেবো, করে মুড়ি যদি খাই দেবো। তো সন্ধ্যাবেলায় এগুলো আর কি কাজ থাকে তোমাদের। সন্ধ্যাবেলায় কাজ আর খুব বেশি তো শেয়ার করি না। আর এই যে হাজব্যান্ডকে একটু লিকার চা বিস্কিট দিয়ে দিয়েছি, আর এখন এই যে মেয়েকে নিয়ে পড়াতে বসেছে। আর আমি ওদিকে কাজ বাজগুলো সারতে লেগে গেছি, জানো তো। ওদিকে মানে টিফিনের এই সন্ধ্যার কিছু বাসন টুকটাক ছিল, তারপরে পরের দিনের জন্য একটু আটা ফাটা মেখে রাখা, এইগুলো করে নেব, যাতে পরের দিন সকাল থেকে কাজের অসুবিধা না হয় আর কি। শীতকাল তো, তো একটু আটাও মেখে নিয়েছি। আর রাতে রান্না বান্না করে তারপরে সব গুছিয়ে গাছে নিয়েছে না, তো গুছিয়ে গাছে নিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। আর কোনো ভিডিও আজকে করিনি, দেখা হচ্ছে পরের দিন। আজ শুক্রবার, এই যে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। রান্না হয়ে গেছে, তো পেঁপে আর আলু এই যে ঝুড়ি ঝুড়ি করে ভেজেছি, কারণ অনেক সময় পেঁপেটা থাকলে সোনাই বুঝলে না খেতে চায় না অনেক সময়। তো চলো, সোনাই উঠে একা একা জামা কাপড় পরে নিয়েছে, শীতের পোশাকগুলো পরে, আর ব্রাশ টাশ করে একটু গানও করে নিয়েছে নিয়ে। আর এই যে এখন ভাত খাইয়ে দেবো। আর তো ভাত খাইয়ে এটাই নিয়ে তারপরে ওকে ড্রেস পরিয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠাবো। আর এই যে কিডসটা তো আজকেও পড়ায়নি, পরের সপ্তাহে পড়াবো। যেটা কেনা হয়েছে বললাম তোমাদের, তো এই সপ্তাহটা পড়ে নিক, পরের সপ্তাহ থেকে নতুন পড়াবো। একটু ছোটো মতো হয়ে গেছে, আর মানে কীরকম একটা যেন হোয়াইট ভাবটা নেই, কীরকম একটা ব্ল্যাক টাইপের হয়ে গেছে কিডসটা। বেশি দিন নিয়ে ওটা লাস্টিং করলো না এবারে, 1 বছরও হয়নি এখনও। আর ও সপ্তাহে 2 দিন করে পড়ে, কিন্তু সব জিনিস তো আর সবসময় ভালো পাওয়া যায় না। যাই হোক, একটু ছোটোও হয়ে গেছে, পাটা টাইট থাকে। আর চলো, আর হাজব্যান্ড ওদিকে জুতোটা ঠিকঠাক করে দিচ্ছে, আর আমি এদিকে এই সকালে ট্রেনে বাসে হাওয়াটা মানে অটোতে হাওয়াটা লাগে বলে গলাটায় এই কাপড়টাও ভালো করে গুছিয়ে করে দিই। তো মাঝে তো বেশ ঠান্ডা মতো লেগেছিলো ওই জন্যে। আর চলো বন্ধুরা, এবার ওর নিচে আমি এগিয়ে দিয়ে এসে তারপরে ঘরের কাজ বাজগুলো সারবো। সকাল থেকে অনেকটা কাজ আছে। আর এই যে দেখো, সকালে সমস্ত জানলা টানলাগুলো আমি প্রত্যেক দিন খুলে দিই। শীতের সময় কিন্তু তবুও জানলাটা খুলে দিলে না ঘরে বেশ পজিটিভ এনার্জি আসে আর কি। 6:45 বাজে, আর এই যে দেখো সব ঘরে জানলা খুলে গুছিগাছ করে নিচ্ছি। আর না হলে না কী বলতো, অলসতা করে আবার যদি শুয়ে পড়ি তখন আবার মানে কোনো কাজ হবে না, সব পড়ে থাকবে আর কি। ওই জন্য জীবন থেকে না অলসতাকে একদম বরবাদ করে বাদ দিয়ে দিয়েছি। অলসতা যদি করে শুই আবার একবার, তো তাহলে কী বলতো, সব কাজের দেরি। আর সকাল থেকে ঘুম থেকে উঠে যদি এই কাজগুলো গুছিয়ে নেওয়া যায় না, আর সকালে তো রান্নাটা হয়ে গেছে, আর এই কাজগুলো গুছিয়ে নিলে আর কি আমি নিজের জন্য অনেকটা সময় পার করতে পারবো। যত যাই কিছু করি, নিজেকে জানা, নিজেকে বোঝাবো, নিজের জন্য কিছু পড়াশোনা করা, সেগুলো কিন্তু অনেকটা জরুরি, জানো তো। কারণ আগে সব থেকে ভালো হচ্ছে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে।
এবং নিজের জন্য, নিজের উন্নতির জন্য নিজেকে চেষ্টা করে যেতে হবে। আর ওদিকে ঘরটা ডাস্টিং করে এখন মপিংটাও করে নিচ্ছি। তার জন্য আর কি সংসারের কাজের চাপে নিজেকে পিছিয়ে পড়তে দিলে হবে না। সবসময় নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কি। সবসময় সেই চেষ্টা যেন আমাদের মধ্যে থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে ঘরদোরগুলো সুন্দর করে ডাস্টিং মপিং সব হয়ে গেল। এবার হচ্ছে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসবো। অনেকগুলো কাচাকুচি হয়েছে সেগুলো। তো এই যে চলে এলাম ছাদে। আর ছাদে আসলে তো আরও ভালো এনার্জি পাওয়া যায়, কারণ ওই যে সূর্যের যে তাপ, মানে বলতে গেলে সকালের যে প্রথমের আলোটা, এটা যদি লাগে না শরীরে, কত যে উপকার হয় এবং আমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। ভীষণ ভালো লাগে। ছাদে এসে কিছুক্ষণ কাজবাজ তো সকালে আমি করি। গাছের পরিচর্যা বলো, গাছে জল দেওয়া বলো, চারিদিকে একটু জল টল দেওয়া, সব কিছু করে নিই সকালে ছাদে এই টাইমটা এসে। আর এখন জামা কাপড়গুলো সুন্দর করে মিলে দিচ্ছি। অনেকগুলো কাচাকুচি হয়েছে, আগের দিনের টুকটাক যেগুলো ছিল সেগুলোও মিলে দিলাম। তো সবগুলো মিলে একেবারে ছাদের গাছের যেগুলো কাজগুলো থাকে আর কি, গাছ পরিচর্যার কাজগুলো করে নেব, করে জল টল দিয়ে একেবারে যাবো নিচে। মনে যদি কেউ সবসময় পজিটিভ থাকে, পজিটিভ চিন্তা করে, পজিটিভ ভাবে নিজেকে তৈরি করে, তাহলে না সেটা যে কত নিজের জন্য উপকার, কার জন্য কি সেটা জানি না, আর নিজের জন্য যে কতটা উপকার হয় তা মানে বলার মানে কোনো অবকাশ রাখে না আর কি। সবসময় নিজেকে পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। নেগেটিভগুলোকে একদম জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে আর কি। নতুন বছরে এই যদি আমাদের রেজলিউশন তাহলে সেটা নিজের জন্যই সবথেকে ভালো, তারপরে তো অন্যের জন্য। নিজে যদি পজিটিভ থাকে তবে তো আমার চারপাশের মানুষজনগুলোকেও আমি পজিটিভিটি ছড়াতে পারবো, তাই না? তাহলে নিজেকে আগে সবথেকে পজিটিভ থাকতে হবে এবং যে স্থানে থাকি সেই স্থানটাকে পুরো পজিটিভিটিতে ভরিয়ে রাখতে হবে। তার জন্য নিজের যে ভালো ভালো যেগুলো ভালো লাগে, ভালো লাগাগুলোকে দিয়ে নিজের চারপাশটা ভরিয়ে রাখতে হবে। এবং যেগুলো আমরা সবসময় দেখে পজিটিভ এনার্জি পাবো সেইগুলো ছোট ছোট মানে কাগজ দিয়ে, সেগুলো ধরো যেখানে আমি কাজ করি সেই জায়গায় একটু কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে রাখলাম। আর যেগুলো আমার ভালো লাগে, গাছ ভালো লাগে চোখের সামনে, সেগুলো রাখলাম। যেগুলো তোমার ভালো লাগে সেইগুলোর মধ্যে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেই দেখবে তোমার চারপাশটা কত পজিটিভ এনার্জিতে ভরে উঠবে। আর যেটা সবথেকে তোমরা সবাই করবে, সকালে উঠেই আগে জানলা দরজাগুলো খুলে দেবে, তাহলে দেবে ঘরে একটা আলাদা ভাইব আসে, যেটা খুবই ভালো, যেটা নেগেটিভ এনার্জিটাকে পুরো দূরে সরিয়ে দিয়ে পজিটিভ এনার্জি আসে। আর সূর্যের আলোর কথা, যেটা তো ভীষণই উপকার। প্রত্যেকটা জিনিস যদি একটু করে রোদ খাইয়ে নিতে পারি আমরা, যেটা প্রত্যেক দিন সময় না হলেও সপ্তাহে 2-3টে দিন যদি এই বিছানা কাঁথা বলো বা বালিশ টালিশগুলো একটু রোদে দিয়ে নিতে পারি, তাহলে দেখবে সেটা ঘরেও বেশ একটা পজিটিভ ভাইব হবে। এবং ঘরে যে একটা মানে গুমোট ভাব থাকে জানলা দরজা বন্ধের কারণে, সেটা দেখবে অনেকটা কেটে যায়। এখন কিন্তু ফিরে এলাম সোনাইকে নিয়ে আসার পর। স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আসার পর এখন এই যে ছাদে জামা কাপড়গুলো কেচে মিলে দিলাম। আর দেখো এই যে কাঁকন এসেছে, সকালে তো খাবার দাবার দিয়ে গিয়েছিলাম, আবার এখন একটু খাবার দিতে হবে। এইভাবেই আমি নিজেকে সবসময় পজিটিভ থাকি, একদম ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে দিয়ে। আর এখন এই যে ছাদ থেকে নিচে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব। আজকের ভিডিওটা আর বড় করলাম না বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম। এই যে ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো দেখো আমার, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।